আসসালামু আলাইকুম, দিস ইজ আমরুল ইসলাম সালমান। ওয়েলকাম ব্যাক টেকনোলজি প্লাস। আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া রাউটারের পিছনে যে আইপিটা আছে এই আইপিটা মাঝে মধ্যে কাজ করে না, এবং অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আমার রাউটারের পিছনের যে আইপিটা আছে ওটা হয়তো কাগজটা নষ্ট হয়ে গেছে, অথবা ফানি লেগে মুছে গেছে, বা বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। সেই কারণে আমরা কি করি, প্লে স্টোরে গিয়ে বিভিন্ন ধরনের কিছু অ্যাপস আছে যেগুলো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি, যেগুলোকে রাউটার অ্যাডমিন বলা হয়। তো আসলে এই রাউটার অ্যাডমিন যে অ্যাপসগুলো, আপনি যদি এই অ্যাপসের ভিতরে ঢুকে যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনি প্রপার কাজ করতে পারবেন না এই অ্যাপসগুলোর মাধ্যমে। কারণ আপনাকে ওদের নির্দিষ্ট একটা পেজের মধ্যে আপনাকে নিয়ে যাবে, ওই সীমিত জায়গায় আপনি কাজ করতে হবে, যেটাকে আপনি জুমিং এবং ডাইনে বামে লেফট রাইট আপ ডাউন কিছুই আপনি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি এত কিছু করার দরকার নাই, কোনো থার্ড পার্সনের অ্যাপস ব্যবহার করার দরকার নেই, এবং আপনার রাউটারের পিছনে যে যদি কাগজ মুছেও যায় এবং আইপি দেখা যায় মাঝে মধ্যে রাউটার পিছনে যে আইপিটা আছে সেটাও কাজ করে না। সেটা কোন ক্ষেত্রে কাজ করে না? যখন আমরা রাউটার টু রাউটার ইউজ করি। তো সেক্ষেত্রে আপনি একদম ইজি একটা সিম্পল ইউজ করে আপনি ইজি একটা ট্রিক যেটা ব্যবহার করে আপনি যে কোনো রাউটার আপনি আইপি অথবা গেটওয়ে আপনি বের করে ফেলতে পারবেন, যেটার জন্য আপনার থেকে থার্ড পার্সনের কোনো অ্যাপস আপনার ব্যবহার করতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে আপনি যে ইন্টারনেটটা বা যে রাউটারটা আপনার মোবাইলের সাথে কানেক্ট থাকবে, অবশ্যই আপনি সেই রাউটারে একদম সোজা ওয়াইফাইতে চলে যাবেন। এরকম যদি নাও আসে আপনার ফোনে, আপনি ডাইরেক্ট সেটিং থেকে আপনার ফোনের যে ওয়াইফাই আছে আপনি ওয়াইফাইতে চলে যাবেন। আপনার ফোনের সেটিং এ আপনি চলে যাবেন নেটওয়ার্কের পরে আপনি চলে যাবেন কোথায়, ওয়াইফাইতে যাওয়ার পর এখানে দেখেন আমার এখানে একটা ওয়াইফাই কানেক্ট আছে আমার ফোনের সাথে যে ওয়াইফাইটা কানেক্ট আছে। আমি কি করবো, এখানে দেখেন দুইটা অপশন আপনি পাবেন। একটা হচ্ছে আপনি আপনার ফোনে হয়তো ভিন্নভাবে আসতে পারে, আমার এখানে সেটিংস আকারে আসছে, আপনার এখানে হয়তো আই প্রশ্নবোধক চিহ্ন আসতে পারে বা বিভিন্নভাবে আসতে পারে। তো আমি এখানে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলেও আসতে পারে, এবং আপনি এখানে ক্লিক করলে যদি না আসে আপনি সেটিংস আকারে ক্লিক করবেন। যে কোনো প্রকার আপনি সেটিংগুলোতে চলে আসবেন। আসার পর আপনি যখন নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি আপনার ফোনের যেই মানে কোন আইপিটা কানেক্টেড আছে, কোন ডিএনএসটা কানেক্টেড আছে, সেগুলো এখানে সবকিছু শো করবে। এখানে এদিক সেদিক না থাকে আপনি সোজা এখানে একটা দেখেন অপশন দেবেন যে গেটওয়ে। এখানে গেটওয়ে নামে একটা অপশন আছে, 192.168.1.1, এটাই হচ্ছে গেটওয়ে। আইপিটা আপনার বারবার চেঞ্জ হবে, এটা স্বাভাবিক। যেমন আমার এখানে 6 নাম্বার আইপি আছে, এটা 7 নাম্বার হইতে পারে, এটা 200 নাম্বার হইতে পারে। কারণ প্রত্যেকটা রাউটার থেকে 256টা আইপি বের হয়, যেগুলো 256 ব্লকের রাউটার গুলা মূলত 256 ব্লকেরই হয়। তো আপনি কি করবেন, এখানে যে গেটওয়েটা আছে মূলত হচ্ছে গেটওয়েটা, এটা খেয়াল করে রাখবেন, 192.168.1.1, এটা হচ্ছে গেটওয়ে। তো আমি যদি এখন আমার রাউটারে যদি আমি প্রবেশ করতে চাই, সেই ক্ষেত্রে যদি আমি মারি 192.168.1.1, চলে আসছে। তো এখন দেখেন এটাই হচ্ছে মূলত গেটওয়ে, এটার মাধ্যমে আপনি আপনার রাউটার ঢুকতে পারবেন। তারপরেও আপনারা যদি না বুঝে থাকেন, আমি আরেকটা সিম্পল ট্রিক আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, যেমন ধরেন আমি আমার রাউটারের যেই আইপিটা আছে সেটা আমি চেঞ্জ করে দিব। মনে করেন আপনার আইপিটা রাউটারের পিছনে 1.1 লেখা আছে, আপনি আইপিটা চেঞ্জ করে ফেলছেন, হয়তো যে কোনো কারণে আপনার আইপিটা চেঞ্জ হয়েছে। তো আমার এখানে 1.1 আছে, আমি এটাকে 10.1 করে দিলাম, দিয়ে জাস্ট আমি 7 রিবুটে দিলাম। আমার ওটা বন্ধ হবে, বন্ধ হয়ে হয়তো আপনারটাও সেম টু সেম বন্ধ হবে, বন্ধ হয়ে চালু হবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে আসলে আমার রাউটার গেটওয়েটা চেঞ্জ হয়েছে কিনা, বা আগে যে গেটওয়েটা আছে ওটাই রয়ে গেছে কিনা। তো আমি আবার চলে যাবো কোথায়, সোজা আমার ফোনের ওয়াইফাইতে, যেহেতু আমার রাউটারটা সম্পূর্ণ বন্ধ হবে, বন্ধ হয়ে আবার পুনরায় চালু হবে। সেক্ষেত্রে আমাকে একটু সময় নিতে হবে। রানিং হয়ে গেছে অলরেডি, আমি জাস্ট আমার ফোনের সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করে নেওয়ার পর আমি এখন দেখেন একই রাউটার একই জায়গায় বসে আমি আপনাদেরকে জাস্ট গেটওয়েটা কীভাবে বের করতে হয়, রাউটারে কীভাবে ঢুকতে হয় সেটাই জাস্ট আপনাদেরকে দেখাবো। তো আমার রাউটারে যে ল্যান আইপিটা ছিল সেটা কিন্তু আমি অলরেডি চেঞ্জ করে ফেলছি, কারণ এটা আমি বলছি যে কোনো কারণে চেঞ্জ হতে পারে এবং আপনার থেকে মুছও যেতে পারে, বা আপনার রাউটারের পিছনে নাও থাকতে পারে, সেটা আপনি কীভাবে বের করবেন। তো জাস্ট আমি এখানে কি করবো, যে সেটিংটা আছে সেটিংটাতে আমি ক্লিক করবো, ক্লিক করার পর আমি সোজা চলে যাবো কোথায়, নিচে। এখন দেখেন আমার এখানে আগে ছিল 6 নাম্বার আইপি, এখন হচ্ছে 3 নাম্বার আইপি, কিন্তু আমার গেটওয়ে হচ্ছে কত, 10.1, 192.168.10.1। তো আমি চলে যাবো কোথায়, ক্রোম ব্রাউজারে। এখন যদি আমি 1.1 মারি, দেখেন এটা আমার রাউটার আর অ্যাক্সেস হবে না। কেন, আমার গেটওয়েটা এখন কত, 10.1। তো আমি এখানে কি করব, 192.168.10.1 দেওয়ার পরে জাস্ট আমি এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার সাথে সাথে আমার রাউটার অ্যাক্সেস হয়ে গেছে। তো দেখেন আমি আমার যে রাউটারের গেটওয়েটা সেটা আমি যে কোনো কারণে হয়তো মনে করেন চেঞ্জ হয়ে গেছে, তবে আমি চেঞ্জ করছি, যে কোনো কারণে হইতেই পারে। তো আমি কোনো সফটওয়্যারের মাধ্যম না নিয়ে, কোনো কিছুর মাধ্যম না গিয়ে আপনি আপনার ফোন থেকেই যে কোনো রাউটারের গেটওয়ে বের করে ফেলতে পারবেন। তারপরও যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।